যার পুরুষটা ওই ফুটবল খেলা, ও নিন্দের ঝোঁকে ফুটবলকে মারবে কি, ওর বাড়ি বললেন পাঁচ হাতে লাত ঝেড়ে দেয়। ওর খেলে ফুটবলে লাত মারনু নিন্দের ঝোঁকে স্বপনে, আর ও চেতন হয়ে দেখছে তোর বাড়ি বললেন পাঁচ হাতে এক লাত দিয়ে দেয়। এটা ওর স্ত্রীর মন খারাপ, তখন করেছি ওই ক্রিকেট খেলা ব্যাট গেলা লিয়া ও নিনের ঝোঁকে দেখছি আমি বলে মারছি শট, উঠিয়া মারতে গেছে ওর পুরুষটা ওপরে, ওর পুরুষটা যে খাটের নিচে শুতে আছে, ওই চাল্লা কি করে একটা চাদর পেড়ে দেশে তার নাম সীতা আছে। এরকম দেখছি শয়তানকে আল্লাহ শক্তি দিয়েছে, স্বপনে মেলে কিছু দেখায় দেখায় না। একজনা দেখছি যেন কাঠল ফাড়ছে, মানে কাঠলটা বেশি গলগলে পাকে নিয়ে একটু পেকেছে, তো লোক ভরে হেসে দেখ কেটা ফড়ফড় করে ফাইড়া কাঠলটাকে ফাড়ছে। স্বপনে দেখা কাঠল ফাড়বে কি, ওর পুরুষটার কল সাথে লোক মুখকে ফাড়ছে একেবারে উচ্চা, ও নিনের ঝোঁকার পুরুষের মুখকে ফাড়তে লেগেছে কাঠল ফাড়া করে। আর ওর পুরুষটা উঠে দু কি লাগবারে ষাটা ষাট, ওর চেতন হয়ে গেছে। এগুলা হইলো আল্লাহ মানে শয়তানকে এগুলা ক্ষমতা দিয়েছে, বুঝতে পেরেছেন। যখন স্বপ্ন দেখে তো ওই শয়তানের স্বপ্ন দেখায়, মানে দিন ম্যান যেটা করবে ওইটাই তখন ওই স্বপ্ন দেখে। তো এরকম শয়তানকে আল্লাহ শক্তি দিয়েছে, নবী রাসূলের রূপ ধারণ করতে পারবে না। আল্লাহর নবী বললেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেছেন, কোন মানুষ যদি আমাকে স্বপ্নে দেখে, কোন মানুষ যদি আমাকে স্বপ্নের মধ্যে দেখে নাই, তাইলে অরিজিনাল দেখেছে। তার কারণ শয়তানের বাবার ক্ষমতা নাই যে আমাকে স্বপ্নের মাধ্যমে দেখায়। আমাকে শয়তান আমার রূপ ধারণ করতে পারবে না, শয়তানের ক্ষমতা নাই যে আমার রূপ ধারণ করতে পারে, শক্তি আল্লাহ শয়তানকে দেয় নাই। তো যে দেখেছে স্বপ্নের মাধ্যমে অরিজিনাল আমাকে দেখেছে, বুঝতে পেরেছেন। ইবলিস শয়তান আল্লাহকে বলছে, আল্লাহ আর একটা জিনিস আমাকে দিতে হবে। যে আল্লাহ বললে কি জিনিস? বললে আল্লাহ আমি জানো তোমার বান্দার সারা ওয়াল বডির মধ্যে, সারা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, সারা ওয়াল বডির মধ্যে যেন আমি ঘুরতে পারি, আল্লাহ এই শক্তিটুকু আমাকে দিতে হবে আল্লাহ। বললে যা। আর বললে আল্লাহ আমি যেন তোমার বান্দার মনটাকে জেদকা করবো, এদিকে যেন ঘুরাতে পারি, মনটাকে ভুলাইতে পারি, জেদকা মন সেদকা করতে পারি, আর ওয়াল বডির মধ্যে ঘুরতে পারি, বেড়াতে পারি, এই শক্তি আমাকে দান করো আল্লাহ। আল্লাহ বললেন ঠিক আছে রে ইবলিস, তোকে এটা আমি শক্তি দিয়ে দিলাম, কিন্তু একটা কথা তুই জেনে রাখ, যে আমার প্রকৃত বান্দা হবে, যে আমার অরিজিনাল বান্দা হবে, যে আমার বিশ্বাসী বান্দা হবে, তাকে তুই কোনোদিন ভুলাতে পারবি না। আমার বান্দাকে ভটকাতে পারবি না, পটকাতে পারবি না। আমার বান্দাকে দারু খেলাতে পারবি না, মদ খেলাতে পারবি না, জুয়া খেলাতে পারবি না। আমার বান্দাকে জেনা করাতে পারবি না, আমার বান্দাকে চুরি করাতে পারবি না, ডাকাতি করাতে পারবি না, মিথ্যা কথা বলাতে পারবি না। আর যদি আমার বান্দাকে তুই গুনাহ করিয়ে দিস, পাপ করিয়ে দিস, আর মনটাকে যদি মানে মনটাকে ওর লভিয়ে দিয়ে ওকে সারা পান করিয়ে দিস, জুয়া খেলিয়ে দিস, আর যদি জেনা করিয়ে দিস, চুরি করিয়ে দিস, ডাকাতি করিয়ে দিস, ছিনতাই করিয়ে দিস, কোন পাপের কাজ যদি করিয়ে দিস, সুদ খেলিয়ে দিস, কোন কাজ যদি তুই করিয়ে দিস, একটা কথা জেনে রাখ, আমার বান্দার যদি আমাকে বলে মনে হয়ে যায়, আমার কথা যদি তার দিলে হয়ে যায়, আমাকে বলে যদি তার ভয় হয়ে যায়, আর যদি সে তওবা করে নাই, আমার বান্দার গুনাহকে আমি মাফ করে দিব। ওরে আমার ফেরেশতারা, তোমরা যত ফেরেশতা আছো, তোমরা সাক্ষী থাকো, গাওয়া থাকো, আমার বান্দার গুনাহগুলোকে আমি মাফ করে দেব। বান্দা যদি গুনাহ করে দেয়, গুনাহ করার পরে বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায়, আল্লাহ তার গুনাহটাকে ক্ষমা করে দিবে। ভাই গুনাহটা তার আমল নামাতে রাখবে না। ডান ঘাড়ে বাম ঘাড়ে দুটো ফেরেশতা আছে, কেরামান কাতিবিন, দুইটা ফেরেশতা, একজন নেকি লেখে, একজন বদি লেখে, গুনাহ লেখে। ডান ঘাড়ের ফেরেশতাটা নেকি লেখে, বাম ঘাড়ের ফেরেশতাটা গুনাহ লেখে। ভালো কাজের এরাদা করলে ডান ঘাড়ের ফেরেশতাটা নেকি লেখে দেয়। যে আজকে কাটিহার জেলাতে
আম্মানপুর নাকি কোন গ্রাম এটা? আম্মানপুর গ্রামে জালসা। হযরত আলী আজ আসছে, সবাই এরাদা করেছে আজকে জালসা শুনবে ইনশাআল্লাহ। এরাদা করেছে, একটা নেকি পেয়েছে। জালসা শুনুক আর নাই শুনুক, একটা নেকি পেয়ে যাবে। আর যদি কোনো বান্দা খারাপ কাজের আশা করে, উদ্দেশ্য নাই যে সবাই যখন মানে কি করতে যাবে, জালসা শুনতে যাবে, ওর ঘরে তালা ফাটিয়ে চুরি করব, এই আশা যদি করে, তো যতক্ষণ চুরি না করবে ততক্ষণ পর্যন্ত গুনাহ লেখা হবে না। আর নেকি করতে চাইলে কিন্তু নেকি হয়ে যাবে ভাই, নেকিটা লিখে দিবে। আজ জালসা শুনবো, হযরত আলী আসছে, জালসা শুনবো, নেকি পেয়ে গেলেন। আজকে শুক্রবার সকালে তহমন খোঁজা দিলেন, পাঞ্জাবি শার্ট সাফ করে দিলেন, আজকে জুমা পড়তে যাব। এই সকালবেলায় এরাদা করেছেন, নেকি পেয়ে গেলেন। ভালো কাজের এরাদা করলেই নেকি পাবেন, খারাপ কাজের এরাদা করলে নেকি গুনাহ হবে না। খারাপ কাজটা কইরা দিল আল্লাহ করে কি, ডান ঘাড়ের ফেরেশতাটার এই ফেরেশতার নেতা হলো ফেরেশতা, আর বিনা পারমিশনে বিনা অর্ডারে গুনাহটা লিখতে পারে না। এইবার করে কি গুনাহটা যখনই লিখতে পারবে না, অর্ডার দিবে না, লিখতে পারবে না, গুনাহ করে দিয়েছে, চুরি করে নিয়েছে, আম পেড়ে খেয়েছে, জাম পেড়ে খেয়েছে, কোন সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, কোন বড় পাপ করে দিয়েছে, গুনাহ লেখা হয়নি। এইবার করে কি ভাই আমার, গুনাহটার কিছুক্ষণ টাইম দেখে, মেয়াদ দেখে যে তোবা করছে নাকি। যদি তোবা করি নাই, আল্লাহ তার আমলনামাতে গুনাহ লিখবে না, তার গুনাহটাকে আল্লাহ পাক মাফ করে দিবে রে ভাই। কিন্তু আজকে বর্তমান যুগের মানুষ গুনাহ করার পরে তওবা করে না, আল্লাহর কাছে মাফ চায় না, আল্লাহর কাছে ক্ষমা চায় না। আল্লাহ বৈশা আছে, আল্লাহ তাকিয়ে আছে। আল্লাহ, আমরা বান্দা, আমরা করব পাপ, আল্লাহ করবে মাপ। আমাদের স্বভাব, আমাদের বৈশিষ্ট্য, আমাদের আদত, আমাদের চলন হলো পাপ করা, আমাদের অভ্যাস হলো পাপ করা। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রাল খাত্তাইনা তাওয়াবুন। আমাদের আদম জাতির বৈশিষ্ট্য হলো পাপ করা, আল্লাহর কাজ হলো মাফ করা। আমরা করব পাপ, আল্লাহ করবে মাপ। বান্দা যদি পাপ করে দেয়, পাপ করার পরে যদি কানাকাটা করে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ভুল করে দিয়েছি, আল্লাহ ভুল আর জীবনে করবো না, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ খুশি হয়ে যায়। গুনাহ করার পরে যখন বান্দা আল্লাহর কাছে যা কানাকাটা করে, তওবা ইস্তেগফার করে, আল্লাহ খুশি হয়ে যায়। একটা মানুষ যখন মরতে যায়, যখন বেঁচে যায়, তো বেঁচে গেলে লোকটা কত খুশি হয়। একটা লোক মরতে মরতে যদি বেঁচে যায়, তো লোকটা কত খুশি হয় ভাই, খুশি হবে না? কেউ খুশি হয়, কেউ আরো খাতারনাক হয়ে যায়। মরতে মরতে বেঁচে গেল লোকটা, তো বেঁচে গেলে আল্লাহ ওকে বাঁচাইলে, এটা অফার দিলে যে তুই সুধরে যা, নাকি? কিন্তু কতগুলা লোক দেখবেন যে মরতে মরতে যারা বেঁচে গেল, ওই লোকটা কি করে, ও খাতরা বেনে যায়, এমন খাতরা বনে যাবে যে তখন ও আর কিছু বুঝবে না, মাস্তানি করবে। কেউ যদি একবার জেল খেটে আসে, তো ওর দেখে শিক্ষা হয়ে গেল, দূর কি হবে জেলে, এরকমই বাড়ি এসে তখন মাস্তানি শুরু করে দিলে, মারবো কাকুকে, গরমের মধ্যে ফের জেলে যাবো, কি হয়? ওকে সুধরে বাড়ি আসা দরকার, ওকে সুধরে যাওয়া দরকার, ওকে তোবা ইস্তেগফার করা দরকার, তো ও আরো মাস্তানি। তো লোক মরতে মরতে বেঁচে যখন যায়, সে তো ওকে আরো সুধরে যেতে হবে, যে আল্লাহ বাঁচাইলে তো যাক, যতদিন বাঁচবো তোমার ইবাদত বান্দি করবো, তাসবিহ জিকির করবো, নামাজ রোজা করবো, কারোর সাথে কাজিয়া ফাসাদ ঝগড়া বিবাদ বিসংবাদ কিছু করবো না, আল্লাহ বা সুধরে যাবো। কিন্তু ও সুধরে না, আরো মাস্তানি শুরু করেছে লোকের সাথে। তো এইগুলা করতে হবে না। তো মানুষজন বেঁচে যায় তো খুশি হয়, কেমন খুশি হয়? ওই একটা লোকের গরু হারিয়ে গেছে, তো গরুটা ঢুঁড়ে যখন পেয়েছে, তো কত খুশি হয়েছে, খুশির চোটে হয়েছে, আল্লাহ তুমি বান্দা আমি খোদা, মানে খুশির চোটে, আনন্দের চোটে বলছে তুমি বান্দা আমি খোদা। তো আল্লাহ ওর কথাটা শুনে আল্লাহ খুশি হয়ে গেছে, যে কত দেখার বান্দাকে কত খাপার খাপা, ও নিজে কইছে আমি খোদা তুই বান্দা। তো এটা ভুলে বলছে, মানে আনন্দের চোটে খুশিতে বলছে। তো দেখেন মানুষ খুশি হয়ে যায়। তো ওইরকম যখন গুনাহ করবেন, পাপ করবেন, আল্লাহর কাছে যে তোবা করেন, আল্লাহ খুশি হয়ে যাবে। আপনার গুনাহটা লেখেন আমল নামাতে, বুঝতে পেরেছেন? আমল নামাতে গুনাহটা লিখবে না। তো তোবা করলে, মানে গুনাহ করলে, পাপ করলে ইস্তেগফার করতে হবে, তোবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ খুশি হয়ে যাবে ভাই, বুঝতে পেরেছেন? আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন, বুঝতে পেরেছেন? এইবার ইবলিস শয়তান বলল, আল্লাহ, আল্লাহ বললেন, এরে ইবলিস